আরে সন্তান যখন কেঁদে ওঠে মা বাথরুম থেকে চলে আসে, সন্তান যখন কেঁদে ওঠে মা খানা থেকে চলে আসে, আল্লাহ বলেন আমি তো তার থেকে কোটি, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে আমি তো তার থেকে কোটি 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 গুণ দয়ালু। আরে আমার গোলাম যখন বলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আমি তখন আমার গোলামের কাছে এসে বলি বান্দা আমি হাজির, বান্দা আমি হাজির, বান্দা আমি হাজির। যা বলার আমার কাছে বল, আমি তো তোর শাহরগের থেকেও নিকটে। এজন্য হাকিম উম্মত বলেন 2 নম্বরে যাও, জবান করনেওয়ালা একটা জবান, জিকির করনেওয়ালা একটা জবান দাও। এজন্য আজ থেকে নিয়ত করি অফিসে যাইতেছি না না মোবাইল ধাক্কাবো না, আমি বলতে থাকবো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বলবো তো বন্ধুরা আমার, বলবো। কে কে বলবো? নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল করো বলে আমিন। 2 নম্বরে লিসানুন যাকির, জিকির করনেওয়ালা একটা জবান আমাকে দাও। যদি তুমি জিকির করনেওয়ালা একটা জবান পাইয়া যাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার থেকে ভাগ্যবান এই জমিনের মধ্যে কিছু হইতে পারে না। আরে নিতার কথা যখন একটু প্রশংসা করে, নিতা 50-এর জায়গায় 2 লাখ দিয়ে দেয়, ঠিক কি ঠিক না? এমনকি মার কথা যখন প্রশংসা করে, মা তুমি এত ভালো, তুমি তোমার রান্না এত ভালো, মাও কত খুশি হয়ে যায়। আল্লাহ বলেন আমার কথা যখন তুই বান্দা আমার দেয়া জবান দিয়ে তুই যখন বলিস আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, বান্দা তখন আমি কোটি কোটি গুণ খুশি হয়ে যাই। তখন বান্দা আমার কুদরতি কোলে তোকে আমি টানিয়ে নেই। সুবহানাল্লাহ। এজন্য 1 নম্বরে কলবুন শাকির, শুকরগুজার করনেওয়ালা আমাকে বানাও। 2 নম্বরে লিসানুন যাকির, জিকির করনেওয়ালা একটা জবান আমাকে দান করো। 3 নম্বরে বদানুন সাবির, আল্লাহ ধৈর্য ধারণ করনেওয়ালা একটা শরীর আমাকে দান করো। বন্ধুরা আমার, একটু জ্বর হইলেই পেরেশানি, এমনকি এমন কথা বলি যার কারণে ঈমান থাকে না, ঠিক কি ঠিক না? আল্লাহ আমাকে বাদে আর সহি দেখলো না, বিপদ আপদ মুসিবত অসুখ বিসুখ যা আছে সব আমাকেই দিল। এজন্য কিতাবের মধ্যে লাগছে সামান্য একটু জ্বর যদি হয় মুসলমান, তাহলে ও মুসলমান 6 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এজন্য বন্ধুরা আমার, অসুস্থ হইলে পেরেশানির মধ্যে পড়ে যাই, আবল তাবল বলা শুরু করি, না 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 না, এই যে আমার অসুখ হয়েছে এটাও ভালোর জন্য হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কথা বলার জন্য যাইতেছে, এক আল্লাহর বান্দা ফুটবলের মতো হাত নাই পাও নাই জমিনে পড়ে আছে। বন্ধুরা আমার, ওই বান্দা বলতেছে আমাকে আল্লাহ কি জন্য বানাইছে? আমি তো কোনো কাজের জন্য হই নাই, জমিনের মধ্যে পড়ে থাকি। আপনি যে বলছেন 4টা, এটা ফেরেশতার সাথে সাথে লিখে ফেলছে, ঠিক কি ঠিক না বলেন? নাকি ওই সময় ফেরেশতা ঘুমায় গেছিল? ফেরেশতা লেখছে কি লেখছে না? লেখছে। এই 4টে যে বলছেন, এটা এমন এক সময় এত চমৎকার কাজে আসবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদের প্রত্যেককে, আপনাকে আমাকে বলবে ইকরা কিতাবাক, বান্দা তোমার আমল নামা তুমি নিজে পড়ো। আর আমল নামা তো এমন এক আমল নামা যে আমি আপনি যখন দুনিয়ার বুকে আসছি, বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত যেখানে যেটা করছি অন্ধকারে সেটাও লেখছে। বরং ওই মহিলারা যেমন চেন পরে, মালা পরে, ওই রকম মালা নামক একটা আমল নামা আপনার আমার গলায় ঝুলাই দেওয়া হয়েছে। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আমলনামা ঝুলাই দেওয়া হয়েছে। পানির মধ্যে যা কিছু করছেন ওটাও ফেরেশতা লিখছে, গোপনে করছেন সেটাও লিখছে, দিনে করছেন সেটাও লিখছে,
রাতে করছেন সেটাও লেখছে, ঠিক কি ঠিক না? বরং একটাও বাদ যায় নাই। কুরআনে হাকিমের মধ্যে অন্য জায়গায় আল্লাহ বলেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আপনি বলবেন, আহ কি আজীব, ছোট থেকে ছোট জিনিস তাও লেখা হয়েছে। আল্লাহ যখন বলবেন, বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, তখন আমার কথাই বলি, আমি দেখবো গুনার গুনার গুনাহ। হঠাৎ করে দেখবো উলামা কল্যাণ পরিষদের মাহফিলে নায়েবে নবী একটা প্রশ্ন করছিলেন, এই প্রশ্নের উত্তর আপনি দিয়েছিলেন বা আমি দিয়েছিলাম। তখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ এই দেখো উলামা কল্যাণ মাহফিলে গিয়েছিলাম, বক্তা প্রশ্ন করছিল, নায়েবে নবী প্রশ্ন করছিল, তার উত্তর আমি বলছিলাম চারটা বা একটা। আপনি বারবার বলতে থাকবেন বন্ধু, বারবার বলতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুস্কি হাসি দিয়ে বলবেন, ও ফেরেশতারা সাক্ষী থাক, ওই উলামা কল্যাণ পরিষদের মাহফিলে যে আমার বান্দা বক্তার প্রশ্নের উত্তর দিয়েছিল, ওই খাতিরে আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিলাম। জাগনা হয় জাগলে আফলাক কে ছায়া তলে, জাগনা হয় জাগলে আফলাক কে ছায়া তলে, হাসর তক সোয়া করোগে খাক কে ছায়া তলে, ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবার আফরাসুন তাহতা রিজলিকা আম হিমার। এজন্য হাকিমুল উম্মাত বলছেন, চারটা জিনিসের জন্য দোয়া করো, যদি পেয়ে যাও তাহলে কামিয়াব হয়ে যাবা। এক নম্বর হলো কলবুন শাকির, শুকর গুজার করনেওয়ালা একটা কলব আমাকে দান করো। সুখে আছি তাও আলহামদুলিল্লাহ, দুঃখে আছি তাও আলহামদুলিল্লাহ, অসুস্থ আছি তাও আলহামদুলিল্লাহ, সুস্থ আছি তাও আলহামদুলিল্লাহ, কঠিন বিপদ চলতেছে তাও আলহামদুলিল্লাহ। কারণ মুমিনের বিপদ ধ্বংস না, মুমিনের বিপদ নিঃসন্দেহে তারা কি উন্নতি, ঠিক কি ঠিক না? উদাহরণ দিলে খুব ভালো বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে একটা সিন্ধুক আছে। কি আছে বলেন? ওই সিন্ধুকের মধ্যে দয়া মায়া রহমত 100 ভাগে বিভক্ত করে রাখছেন। ওই 100 ভাগের 99 ভাগ দয়া এবং মায়া আল্লাহ নিজে বান্দার জন্য রাখছেন, বলেন না সুবহানাল্লাহ। আর 1 ভাগ রহমতকে 2 ভাগ করে 1 ভাগ আল্লাহ নবীকে দিয়েছেন, আর অর্ধেককে কুল কায়নাত আল্লাহ দান করছেন। ওর থেকে আপনার আমার মা একটু রহমত বা দয়া পেয়েছে, মার সামান্য একটু দয়ার কারণে মা মরে যাবে, মরতে রাজি, সামনে মৃত্যু, তারপরও সন্তানকে মারতে রাজি না। ঠিক ওই রকম ভাবে বন্ধু 100 ভাগের অর্ধেকের সামান্য একটু রহমত বা দয়া আমার মা পাওয়ার পরে এত মোহাব্বত যদি করতে পারে, তাহলে আমার আপনার মালিক যে 99 ভাগ রহমত আমার আপনার জন্য রেখেছেন, তাহলে ওই প্রভু ওই মালিক কত দয়ালু, ঠিক কি ঠিক না? এজন্য বন্ধুরা আমার, সুখে আছি তাও আলহামদুলিল্লাহ, দুঃখে আছি তা আলহামদুলিল্লাহ, খেয়ে আছি তা আলহামদুলিল্লাহ। আপনি হয়তো এক ওয়াক্ত 2 ওয়াক্ত খান না, এমন আল্লাহর বান্দা আছে হাসপাতালে মাসের পরে মাস পড়ে আছে, সিলাইন চলতেছে, পাইপ গলার মধ্যে নাকের মধ্যে ঢুকায় রাখছে, আছে কি আছে না? আরে তার থেকে তো আমি অনেক ভালো আছি। আপনি যে অবস্থায় থাকেন আলহামদুলিল্লাহ বলবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন। শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, এক মহিলা বলছে, ও মুসা, আমি বড় অভাবের মধ্যে আছি, জিজ্ঞাসা করবা আল্লাহর কাছে কোন আমল করলে, কোন জিনিস করলে আমার অভাবটা দূর হয়ে যায়। লম্বা কথা সংক্ষেপে বলছি, মুসা আলাইহিস সালাম কথাবার্তা শেষ করে বলছে, আল্লাহ অমুক মহিলাই বলেছে
তার অভাব কিভাবে দূর হবে? আল্লাহ বললেন মূসা যে মহিলাকে বলবা বেশি বেশি শুকর করার জন্য। কি করার জন্য? শুকর করার জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে এসে বলছে, মা, আল্লাহ পাকের নির্দেশ, আপনি বেশি বেশি শুকর আদায় করেন, আল্লাহ আপনার এই অভাবকে দূর করে দিবে। এই কথা বলার সাথে সাথে মহিলা তেলে বাগুনে চলে আসছে। আরে আমি তো এমনি অভাবী, আমার অভাব দূর হয় না, আবার শুকর আদায় করব? শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে লেখে, যখন নাশুকরি করছে, সামান্য ছুপড়ি একটা ঘর ছিল মহিলার, নাশুকরি করার কারণে সাথে সাথে আসমান থেকে আগুন এসে ওই মহিলার ছোট ঘরটা ছুপড়িটা পর্যন্ত পোড়াই দিয়েছে। এজন্য বন্ধুরা আমার, হাকিম উম্মাত বলেন, জিন্দেগির মধ্যে সুখ আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, যে কোনো অবস্থা হোক না কেন আল্লাহর শুকর আদায় করবা। কার শুকর? এজন্য খেয়ে আসি তাও আলহামদুলিল্লাহ, করব তো ইনশাআল্লাহ। বিপদে আসি তাও আলহামদুলিল্লাহ, অনেক সমস্যার মধ্যে চলতেছে তাও আলহামদুলিল্লাহ। এভাবে যদি চলতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, কোথায় ওই সমস্ত মানুষ যারা সুখে এবং দুঃখে আমি আল্লাহ আমাকে বলছো না আমার শুকর আদায় করতাম? বহু মানুষ বলবে, আল্লাহ আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও, বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। এক নম্বর। দুই নম্বর, লিসানুন যাকির, আল্লাহর কাছে এটা চাওয়া যে আল্লাহ জিকির করনেওয়ালা একটা জবান আমাকে দাও। ও ভাই, আজকে আল্লাহ আমাকে জবান দিয়েছে, কত চমৎকার জবান। একই মায়ের পেটের সন্তান আর একজন বুবা হয়, হয় কি হয় না? ও ভাই, এই জবানের বহু দাম, বহু দাম। সময় থাকতে জবানকে কাজে লাগাই। এজন্য আল্লাহর কাছে যাওয়া, জিকির করনেওয়ালা একটা জবান আমাকে দান করো। ও মালিক, যেই জবান দিয়ে তোমার জিকির করতে পারি। বন্ধুরা আমার, এজন্য যখন আমি বাজারে যাব, অফিসে যাব, যখন কোনো কাজ থাকবে না, সাথে সাথে আমি শুরু করে দেব, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जिक्र करने से जाकिरों को मज़कुरा तक पहुंचा देता है, जिक्र करने से जाकिरों को मज़कुरा तक पहुंचा देता है। सच है ये, सच है कि जन्नत तू ये सच है। এজন্য হাকিমুল উম্মাত লেখছেন, এক আদালে যদি আপনি 40 দিন জিকির করতে পারেন, বন্ধুরা আমার, 41 দিনের দিন আল্লাহ আপনাকে আল্লাহর ওলি বানাইয়া দেয়। এজন্য বন্ধুরা আমার, কত সময় চার দোকানে আমি কাটাই, বন্ধু মহলে কত সময় কাটাই। আহা, এই সময় তো মতির থেকেও দামি, মতির থেকেও দামি, সমাজ সোনার থেকেও দামি। এজন্য আজ থেকে নিয়ত করি, না না না, আমি যখনই বসবো, আমি যখনই একটু সময় পাবো, সাথে সাথে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে লেখে, ও ভাই, সময়কে কাজে লাগাই বন্ধু, সময়কে কাজে লাগাই। এমন একটা সময় আসবে, চোখ দিয়ে শুধু পানি পড়বে, আর কিছু করতে পারবো না। এজন্য এখনো সময় আছে, মওলার কাছ থেকে জানিয়া নিয়ে নেই বন্ধুরা আমার। আল্লাহর বান্দা হাকিমুল উম্মাতের কাছে যে বলতেছে, হুজুর, আল্লাহ যে আছে, আইনুল ইয়াকিন, এটা দেখতেছি চোখ দিয়ে, এটা বিশ্বাস করলাম, কিন্তু আমি যে আল্লাহকে ডাকি, আমার ডাক আল্লাহ শোনে কি শোনে না আমি তো বুঝতে পারি না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী বলে, বাবা, আগামীকাল যখন দুনিয়ার মানুষ ঘুমায় যাবে, একটা মাঠের মধ্যে তুমি একবারে খালি গায়ে শুধু লুঙ্গি পরা থাকবে। ও বাবা, তুমি ওই মাঠের মধ্যে গিয়ে তুমি জোরে ডাক দিবার, বলবা, আসো নাকি আমি গুনাহগারের খোদা,
আছে নাকি আমি গুনাহগারের খোদাই বলে ডাকতে থাকবা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাড়া না আসে, কোনো উত্তর না আসে, ততক্ষণ পর্যন্ত তুমি ডাকতেই থাকবা। বন্ধুরা আমার, পরিষ্কার হাকিমুল উম্মতের কিতাবের মধ্যে লেখছে, ঠিক আল্লাহর বান্দা পরের রাত্রে গিয়ে মাঠের মধ্যে গিয়ে একবারে মাওলাকে দিল থেকে ডাক দিছে, আল্লাহ আসো নাকি গরিবের খোদা, আসো নাকি গুনাহগারের খোদা। 2-4 ডাক দেওয়ার পরে এখন আর আসো নাকি গরিবের খোদা, গুনাহগারের খোদা বলে না, এখন আল্লাহর বান্দা শুধু বলে আছে 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 আছে। বন্ধুরা আমার, মুরিদরা ধরে নিয়ে এসছে হাকিমুল উম্মতের কাছে গেছে, হুজুর পাগল হয়ে গেছে। আর মুসলমান ঘন্টার পরে ঘন্টা চলে যাচ্ছে, আল্লাহর কাছে কি জবাব দিবা? মনে করছো তোমার হিসাব দেওয়া লাগবে না? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়া লাগবে, সাবধান। হিসাব কিন্তু দেয়া লাগবে বন্ধু, সময় থাকতে সময়ের মূল্যায়ন করি। হাকিমুল উম্মতের কাছে ওনাকে ধরে নিয়ে গেছে, হুজুর পাগল হয়ে গেছে। হাকিমুল উম্মত বলে কি আছে? আল্লাহর বান্দা বলে আছে। কি আছে? আছে। আর আছে কি? আল্লাহর বান্দা বলে আছে আছে আছে। তার মানে দুনিয়ায় যে কয়দিন ছিল আছে আছে, তার মানে যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে মেসেজ আছে, মেসেজ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আরে সন্তান যখন কেঁদে ওঠে, মা বাথরুম থেকে চলে আসে, সন্তান যখন কেঁদে ওঠে, মা খানা থেকে চলে আসে, আল্লাহ বলেন আমি তো তার থেকে কোটি, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে আমি তো তার থেকে কোটি 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 গুণ দয়ালু। আরে আমার গোলাম যখন বলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আমি তখন আমার গোলামের কাছে এসে বলি, বান্দা আমি হাজির, বান্দা আমি হাজির, বান্দা আমি হাজির, যা বলার আমার কাছে বল, আমি তো তোর শাহরগের থেকেও নিকটে। এজন্য হাকিমুল উম্মত বলেন 2 নম্বরে যাও, জবান করনেওয়ালা একটা জবান, জিকির করনেওয়ালা একটা জবান দাও। এজন্য আজ থেকে নিয়ত করি, অফিসে যাইতেছি না না মোবাইল ধাক্কাবো না, আমি বলতে থাকবো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বলবো তো বন্ধুরা আমার, বলবো। কে কে বলবো? নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল করো বলে আমিন। 2 নম্বরে লিসানুন যাকির, জিকির করনেওয়ালা একটা জবান আমাকে দাও। যদি তুমি জিকির করনেওয়ালা একটা জবান পাইয়া যাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার থেকে ভাগ্যবান এই জমিনের মধ্যে কিছু হইতে পারে না। আরে নিতার কথা যখন একটু প্রশংসা করে, নিতা 50-এর জায়গায় 2 লাখ দিয়ে দেয়, ঠিক কি ঠিক না? এমনকি মার কথা যখন প্রশংসা করে, মা তুমি এত ভালো, তুমি তোমার রান্না এত ভালো, মাও কত খুশি হয়ে যায়। আল্লাহ বলেন আমার কথা যখন তুই বান্দা আমার দেয়া জবান দিয়ে তুই যখন বলিস আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, বান্দা তখন আমি কোটি কোটি গুণ খুশি হয়ে যাই। তখন বান্দা আমার কুদরতি কোলে তোকে আমি টানিয়ে নেই, সুবহানাল্লাহ। এজন্য 1 নম্বরে কলবুন শাকির, শুকর গুজার করনেওয়ালা আমাকে বানাও। 2 নম্বরে লিসানুন যাকির, জিকির করনেওয়ালা একটা জবান আমাকে দান করো। 3 নম্বরে বদানুন সাবির, আল্লাহ ধৈর্য ধারণ করনেওয়ালা একটা শরীর আমাকে দান করো। বন্ধুরা আমার, একটু জ্বর হইলেই পেরেশানি, এমনকি এমন কথা বলি যার কারণে ঈমান থাকে না, ঠিক কি ঠিক না? আল্লাহ আমাকে বাদে আর সহি দেখলো না, বিপদ আপদ মুসিবত অসুখ বিসুখ যা আছে সব আমাকেই দিল।
এজন্য কিতাবের মধ্যে লাগছে সামান্য একটু জ্বর যদি হয় মুসলমান, তাহলে ও মুসলমান 6 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এজন্য বন্ধুরা আমার, অসুস্থ হইলে পেরেশানির মধ্যে পড়ে যাই, আবল তাবল বলা শুরু করি, না 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 না, এই যে আমার অসুখ হয়েছে এটাও ভালোর জন্য হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কথা বলার জন্য যাইতেছে, এক আল্লাহর বান্দা ফুটবলের মতো হাত নাই পাও নাই জমিনে পড়ে আছে। বন্ধুরা আমার, ওই বান্দা বলতেছে আমাকে আল্লাহ কি জন্য বানাইছে? আমি তো কোনো কাজের জন্য হই নাই, জমিনের মধ্যে পড়ে থাকি। বন্ধুরা আমার, মূসা আলাইহিস সালাম কথা শেষ করে যখন নাকি শেষে আসছেন, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ অমুক বান্দা তোমার মখলুক বলছে তাকে কি জন্য বানাইছো? কোনো কাজে তো আসে না। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই কাজের জন্য বানাইছি, জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য আমার বান্দাকে বানাইছি। এই খবরটা যখন নাকি বন্ধুরা আমার ওই আল্লাহর বান্দার কানে পৌঁছায় দিয়েছে, হ্যাঁ তোমাকে কাজের জন্য বানাইছে, ও কাজের জন্য বানাই নাই। যখনই বলছে তোমাকে কাজের জন্য বানাইছি, ও কাজের জন্য বানাই নাই, ওই আল্লাহর গোলাম আল্লাহর বান্দা বলে আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে শায়েখ জাকারিয়ার কিতাবের মধ্যে লেখে তার হাত এবং পা গজায়া ভালো মানুষ হয়ে গিয়েছে। এজন্য বন্ধুরা আমার, বদানুন সবের ধৈর্য ধারণ করনেওয়ালা একটা শরীর আমাকে দান করো। এজন্য অসুখ বিসুখ হইলে বেচাইন হওয়া যাবে না, উল্টা পাল্টা বলা যাবে না। জগৎ বিখ্যাত 3 জন আল্লাহওয়ালা, যেমন আপনারা দেখবেন হাসপাতালে যদি কোনো বড় ধরনের রোগী যায় তাহলে গোল টেবিল বসে, ডক্টররা বসে কি বসে না? একে কিভাবে কি করা যায়, অপারেশন করা যায়, চিকিৎসা করা যায়। ঠিক ওই রকম ভাবে জগৎ বিখ্যাত 3 জন আল্লাহর ওলি, 1 নম্বরে হাসান বসরি, 2 নম্বরে শফিকে বলখি, 3 নম্বরে রাবেয়া বসরি। এই 3 জনে বসছেন আর বলতেছেন, আলোচনা পর্যালোচনা করতেছেন, এই জমিনের মধ্যে খুব দামি কথা, কিভাবে যে বুঝাবো, এই জমিনের মধ্যে সব থেকে আল্লাহর কাছে প্রিয় কোন ব্যক্তি? আরে আজকে তো আমরা একটু মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য কত কিছু করি, কিন্তু আমি যদি আমার মালিকের কাছে প্রিয় হয়ে যাই, ওই মুজাহিদে আজম শামসুল হক করে রেখেছেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, টাকা পেয়েছো, ছেলে পেয়েছো, বিবি পেয়েছো, শক্তি পেয়েছো, সব তুমি পেয়েছো, কিন্তু আল্লাহকে পাও নাই। তার মানে তোমার থেকে কপাল পোড়া কম ভক্ত অসহায় আর জমিনে কেউ হইতে পারে না। ঠিক কি ঠিক না? এজন্য হাদিসের মধ্যে আছে, ইজা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, যদি তুমি তোমার আল্লাহকে পেয়ে যাও সব কিছু তুমি পেয়ে গেলা। ওয়া ইজা ফাতাততানি ফাতাততা কুল্লা শাই, আর যদি তুমি তোমার আল্লাহকে না পাও তাহলে তুমি সব কিছু হারাইলা। হাসান বসরি বলতেছে, জমিনের মধ্যে সব থেকে দামি ব্যক্তি লাইসা বিসাদিকিন আলা দাওয়াহু মান লাম ইয়াজলিব আলা জরবে মাওলাহু। বন্ধুরা আমার, আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে দামি, আল্লাহর পক্ষ থেকে বিপদ মুসিবত আসার পরে এটাকে সে বিপদ মুসিবত মনে করলো না, ধৈর্য ধারণ করলো। হাসান বসরি বলেন, এই ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে দামি। সখী কেবলকে বলে, ভাই হাসান, এর থেকেও আল্লাহর কাছে দামি আর একজন, সে কে? লাইসা বিসাদিকিন আলা দাওয়াহু মান লাম ইয়াশকুর আলা জরবে মাওলাহু। আল্লাহর পক্ষ থেকে যখন কোনো বিপদ মুসিবত আসলো, এটাকে বিপদ মুসিবত মনে করলো না, বরং এইটাকে শুকরিয়া আদায় করে নিল, আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে দামি। রাবিয়া বসরি বলেন, এর থেকে 3 নম্বরে আরেকজন দামি, সে কে? রাবিয়া বসরি বলেন, লাইসা বিসাদিকিন আলা দাওয়াহু মান লাম ইয়াতালাজ্জাজ আলা জরবে মাওলাহু। আল্লাহর পক্ষ থেকে বিপদ মুসিবত আসছে, এটাকে সে বিপদ মুসিবত মনে করলো না, বরং এটাকে মজা মনে করে নিল। আল্লাহর কাছে সব থেকে এই লোকটা দামি। সম্মানিত হাজিরিন, সময় শেষ। আর একটা পয়েন্ট থেকে গেল, আল্লাহ যদি কোনোদিন বলার তৌফিক দেয় তখন বলবো, বলবো না? আচ্ছা, সম্মানিত হাজিরিন,
আমরা তো আল্লাহর দিকে, আমার দিকে, আমরা তো আল্লাহর ওলি হয়ে দুনিয়ার থেকে যাইতে চাই, চাই তো? কে কে চাই না হাতে তুলতে? নির্বাচন এখনো আসেনি। আমার ভাই, তোমার ভাই, কদম ভাই, কদম ভাই আর একজনকে, ওই বেটা কদম না তোর আব্বা, ভুলে গেছিলাম। কত বড় ভাগ্যবান কপাল ঘুরালো, কত বড় ভাগ্যবান কপাল ঘুরালো যে বাপের নামও ভুলে যায় নির্বাচনের সময়। আর মুসলমান, আর আজকে আমি আমার বসের কাছে প্রিয় হওয়ার জন্য কত কিছু বন্ধুরা আমার, ও ভাই পায়ে ধরে বলি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাইতে হবে, না হলে সমস্যা আছে। এজন্য হাকিমুল উম্মত বলে 4টে জিনিস নিয়ে যাও, আল্লাহর ওলি হয়ে কবরে যাবা, খাঁটি মুসলমান হয়ে কবরে যাবা, দিনদার হয়ে কবরে যাবা, মুত্তাকি হয়ে কবরে যাবা, মৃত্যুবরণ করার সাথে সাথে মাওলার জান্নাতে চলে যাবা। 4 নম্বরে বন্ধুরা আমার, ওয়ালাদুন সালেহ, আল্লাহর কাছে চাওয়া নেককার সন্তান, নেককার সন্তান। বন্ধুরা আমার 100 কোটি না 1000 কোটি টাকার থেকে একজন নেককার সন্তানের দাম আল্লাহর কাছে অনেক দামি। এখন ফিনিশিং এ আসেন। 1 নম্বরে কলবুন শাকির, শুকরগুজার করনেওয়ালা একটা কলব দাও। 2 নম্বরে বন্ধুরা আমার লিসানুন যাকির, জিকির করনেওয়ালা একটা জবান দাও। 3 নম্বরে বদানুন সাবির, ধৈর্য ধারণ করনেওয়ালা একটা শরীর দাও। 4 নম্বরে ওয়ালাদুন সালেহ, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। নেককার সন্তান যার দুনিয়া আছে তার দুনিয়াটাই জান্নাত, বদকার সন্তান যার দুনিয়া আছে তার জন্য দুনিয়াটাই জাহান্নাম। ঠিক কি ঠিক না বলেন? এজন্য বন্ধুরা আমার লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলেছে, ইয়া বুনাইয়া আতিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। এজন্য এই 4টে জিনিস আল্লাহর কাছে চাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে পাক্কা আল্লাহর ওলি বানায় কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলছে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।